الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. وعن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: يا علي ثلاث لا تؤخرها: الصلاة إذا آنت، والجنازة إذا حضرت، والأيم إذا وجدت لها كفوا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبته জবান ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
জবান ছেড়ে সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন বাইশারি ইউনিয়নের অন্তর্গত বাইশারি তুফান আলী পাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মাওলানা আলহাজ আব্দুর রহমান সাহেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, তুফান আলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দা, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলিম উম্মার এই অধঃপতনের সময়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত লম্বা সময় কথা বলেছেন হযরত মাওলানা জিয়াউল হক আনসারী, খতিব আরিফিননগর জামে মসজিদ, বায়েজিদ, চট্টগ্রাম। অনেক লম্বা সময় কথা বলেছেন। তিনি আমার অনেক পূর্ব পরিচিত, অনেক লম্বা সময়ের তার সাথে আমার সম্পর্ক, তাকে আমি খুব ভালো করেই চিনি। অনেক সুন্দর কথা বলেন, দোয়া করি তার জন্য। আল্লাহ পাক তার ইলমে আমলে ভরপুর বারাকা দান করুন। তিনি যে মন্তব্য আপনাদের সামনে করেছেন, কোরআন সুন্নাহ থেকে যে সমস্ত বক্তব্য পেশ করেছেন, শিক্ষণীয়, গ্রহণ করার মতো, আমল করার মতো বক্তব্যগুলো মৃত্যু পর্যন্ত স্মরণ রেখে আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের স্রষ্টা, আসমান এবং জমিনের স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টা। বিশ্ব পরিমণ্ডল তার ইশারায় ঘুরে। এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সকল কিছুর কল্যাণ সাধিত হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবন পরিচালনা করার জন্য কোরআনে কারীমের মতো একটি দামি গাইডলাইন আমাদেরকে উপহার দিয়েছেন। এই কোরআনে কারীম যদি মানুষ ফলো করে, পৃথিবীর শান্তি এবং সুশৃঙ্খলা বজায় থাকবে।
শান্তির নিলয়ে পরিণত হবে এই পৃথিবী। কোরআন সুন্নাহ থেকে মানুষ যদি বের হয়ে যায়, তাহলে হাতে পায়ে মানুষ থাকলেও গুণে এবং আদর্শে তারা অমানুষ হয়ে যাবে। যার প্রমাণ হচ্ছে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, লম্বা সময় ওহির ইলম থেকে মানব গোষ্ঠী দূরে থাকার কারণে শিরিক, বেদাত, কুফর, খুরাফাত, কুসংস্কার এগুলো দিয়ে গোটা সমাজটা ভরপুর হয়ে গিয়েছিল। মানবতা বিধ্বংস হয়েছিল। শত্রুতা, আদাওয়াতি, দুশ্মনী, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ এগুলো মানুষের জন্য নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মানুষ হত্যা করা পেশা এবং নেশায় যখন পরিণত হয়েছিল, তাওহীদের উপর ভিত্তি করে যে ঘরটি নির্মিত হয়েছিল কাবা বাইতুল্লাহ, সেই ঘরটাকে শিরকের আড্ডাখানা লোকেরা বানিয়ে দিয়েছিল মূর্খতার কারণে। এমন একটি আধারে নিমজ্জিত সমাজের মানুষদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সান্নিধ্যে এনে এমন মানুষে পরিণত করলেন, গোটা বিশ্বের সমস্ত মানুষ তাদেরকে আদর্শ হিসেবে স্মরণ রাখবে কিয়ামত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বললেন, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর যুগ। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদের ব্যাপারে বললেন যারা কিছুদিন আগেও শিরিক, বেদাত, কুসংস্কারের মধ্যে নিমজ্জিত ছিলেন। তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার পর, আল্লাহর হাবিবের সান্নিধ্য গ্রহণ করার পরে হুজুর তাদের ব্যাপারে মন্তব্য করলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার লক্ষ লক্ষ সাহাবীর ভেতরে যে কোনো একজনকে অনুসরণ করলে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মান এবং মর্যাদার ব্যাপারে বলেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কোনো একজন ব্যক্তি যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করে, তাহলেও আমার সাহাবী 100 দানের সমতুল্য হবে না। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরামের দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা, প্রত্যেকটা সাহাবীর সাথে আমি জান্নাতের ওয়াদা করেছি। ওয়া কুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা, প্রতিটা সাহাবীর সাথে আমি আল্লাহর জান্নাতের ওয়াদা রয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নেই, হারাম। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীর ব্যাপারে, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি, আমার ইন্তিকালের পরে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা টার্গেটে পরিণত করো না, সমালোচনার পাত্র বানিয়ে দিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, আমার সাহাবীদেরকে যারা ঘৃণা করে তারা আমি নবীজিকে ঘৃণা করার কারণে ঘৃণা করে। এর মানে আমি নবীজিকে যারা ভালোবাসে অবশ্যই তারা আমার সাহাবীদেরকেও ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। দাম কম না বেশি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের আমাল এবং আদর্শ গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক নমুনা হিসেবে ঘোষণা করেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে। আয় আমানাস সাহাবা,
সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। এর মানে বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে ঈমানের মডেল হিসেবে সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ পেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ভিন্ন একটা হাদিসের মধ্যে বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায় এই পৃথিবীতে 72 কাতারে বিভক্ত হয়েছে। ওয়া সাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো যেই দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম ছিলেন, অল্প কথায় বেশি মানা হুজুর বুঝিয়ে দিতে পারতেন, সেই যোগ্যতা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছিলেন। হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমলের উপরে, যে আকীদার উপরে, যে বিশ্বাসের উপরে আমি নবীজি ছিলাম, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর দণ্ডায়মান ছিল, ওই আদর্শের কাতারটাই হচ্ছে জান্নাতীদের কাতার। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামের শান এবং মান কোরআনে কারীমের শান নির্দেশে কতর উপরে উঠে চলে গেছে, কিন্তু সেই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু আমরা সেই কোরআন দিয়ে তো শোনার মানুষ আমরা হতে পারছি না। তার কারণ হচ্ছে কোরআন মাজিদকে আমরা অপশনাল সাবজেক্ট বানিয়ে ফেলেছি। যার মনে চাই পড়বে, যার মনে চাই পড়বে না। অথচ কোরআন কারীম মানুষের জন্য আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, সূরা আমি নাজিল করেছি, শিক্ষা গ্রহণ করা মানুষের জন্য আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। কোরআনে কারীম যদি মানুষ শিক্ষা গ্রহণ করে, কোরআনে কারীম যদি তিলাওয়াত করে, হরফে হরফে 10 নেকি হয়। শুধুমাত্র নেকি হয়েই ক্ষান্ত হয়ে যাবে না, বান্দার অন্তরের অন্ধকার আল্লাহ পাক দূরীভূত করে দিয়ে অন্তরটাকে আলোকিত বানিয়ে দেন। কোরআনে কারীমের তিলাওয়াত করলে মানুষের অন্তর আলোকিত হয়, অন্তরে নূর পয়দা হয়। কোরআনে কারীম মানুষের এমন বন্ধুতে পরিণত হয়ে যায়, নবীজি বলেছেন, ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়ায় দেওয়া হয়, মাথার দিক থেকে আযাব যখন আসতে চায়, কোরআনে কারীম ঢাল হয়ে তার মাথার সামনে দাঁড়িয়ে যায়। পায়ের কাছ থেকে যদি কোনো আযাব আসতে চায়, আল্লাহর রাস্তায় সে হেঁটেছে, হেঁটে হেঁটে মসজিদে কদম ফেলে মসজিদে চলে গিয়েছে, তখন মসজিদে যাওয়ার কদমগুলো তার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যায়। যদি সম্মুখ পান থেকে আযাব আসতে থাকে, তার দান এবং সদকাগুলো তার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে আদর্শ কোরআন থেকে সাহাবায়ে কেরাম নিয়েছিলেন, সে আদর্শ এই সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু আফসোস এবং পরিতাপের ব্যাপার হচ্ছে, ওই আদর্শকে, মানুষদেরকে আদর্শ থেকে দূরে সরাইয়া দেওয়ার জন্য নাস্তিক, বেঈমান, বুদ্ধিজীবী, কলামিস্ট পণ্ডিতরা টক শোতে বসে গেছে। আলেমদের প্রতি যেন মানুষের শ্রদ্ধা ভক্তি না থাকে, আলেমদেরকে কখনো জঙ্গিবাদ, কখনো মৌলবাদ, কখনো রাজাকার, কখনো তালেবান, কখনো আলবদর ইত্যাদি নামে আখ্যায়িত করে মানুষের সামনে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করা হয়। একটু জুড়ে বলতে হবে, ঠিক কিনা? কয়েকদিন আগেও আপনারা দেখেছেন, বাংলাদেশের এক কুখ্যাত ইসলাম বিদ্বেষী নাস্তিক বুদ্ধিজীবী শাহরিয়ার কবির সংবাদ সম্মেলন করে বলেছে, মাদ্রাসা থেকে জঙ্গি উৎপাদন করা হয়, মৌলবাদ উৎপাদন করা হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত নাস্তিক বুদ্ধিজীবীগুলা কাদের টাকা খায়? জাতির সামনে প্রমাণিত হয়েছে। গোটা পৃথিবীর সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, গাউস, কুতুব, আবদাল উলামা, ফুকাহা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সকলেই যেই ব্যাপারে একমত, কাদিয়ানীরা কুখ্যাত কাফের,
তাদের আদর্শের লোকেরা কুখ্যাত কাফের, সমর্থনকারীরাও কুখ্যাত কাফের, কারণ তারা আমাদের নবীজির পরেও আরেকজন ব্যক্তিকে নবী মানে। সুতরাং আমার ভাইয়েরা, আমাদের নবীজির পরে যারা আরেকজন নবীকে বিশ্বাস করে, এক বাক্যে জবাব দেয়া বলেন তারা কি মুসলমান না কাফের? আরো যদি বলেন মুসলমান না কাফের? ওই সমস্ত কাফেরদের সাথে এক বেঞ্চে বসে সংবাদ সম্মেলন করে বলে কাদিয়ানীরা হচ্ছে সুন্নি মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। সারা পৃথিবীর সমস্ত আলেমরা বলে কাদিয়ানীরা কাফের, আর শাহরিয়ার কবির ফতোয়া দিয়েছে এরা হচ্ছে সুন্নি মুসলমান। আহমদিয়া মুসলিম জামাত নাকি মুসলমানদের জামাত। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় এই শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী বাংলাদেশে যারা আছে তারা কাফের বেঈমানদের টাকা খেয়ে খেয়ে তাদের দালালি করে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারাই বলে মাদ্রাসার মধ্যে জঙ্গি উৎপাদন করা হয়, আর ওই সমস্ত বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে সোনার বাংলাদেশে এমন অসংখ্য আইন আছে যে আইনগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, বৈবাহিক সম্পর্কের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই দেশে যে আইন আছে, 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না, এটা কোরআন সুন্নাহর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বিধান। কথা বলতে হবে, ঠিক কিনা? 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলেকে বিবাহ করানো যাবে না। এই আইন দেশে আছে না নাই? একটু যদি বলতে হবে। এই আইনের মাধ্যমে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, পক্ষান্তরে জিনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। 16-17 বছরের বয়সের একটা মেয়েকে আনুষ্ঠানিকভাবে আপনি বিবাহ করতে যাবেন, উভয় পক্ষ এসেছে, সংবাদ পাওয়ার পরে দেখবেন টিউনো সাহেব এসে হাজির হয়ে গেছে, থানার দারোগা সাহেব এসে হাজির হয়ে গেছে। কত দায়ী দায়িত্ব তাদের বাল্য বিবাহের নামে, এমনকি পবিত্র বন্ধনকে বন্ধ করা হচ্ছে। কিন্তু পার্কের গোড়ায় গোড়ায়, গাছের নিচে নিচে, ব্রিজের গোড়ায় হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা 14 বছরের, 15 বছরের, 16 বছরের মেয়েরা চুটিয়ে প্রেম করছে, বাধা দেওয়ার লোক নাই। এটা যদি বলতে হবে, ঠিক কিনা? বাল্য বিবাহ নিষিদ্ধ করার আগে বাল্য প্রেম আগে নিষিদ্ধ করতে হবে। বাল্য প্রেম নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু বাল্য বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। এর মানে এর দ্বারা প্রমাণ হয় ওরা জিনা ব্যভিচারকে উস্কে দিতে চায় আর আল্লাহর বিধানকে বন্ধ করে দিতে চায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এই ব্যাপারে কি বলেন শোনেন। নিজের মেয়ের জামাই হযরত আলীকে ডাক দেন, নবীজি বলেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, 3টা বিষয়ে কখনো বিলম্ব করবে না। কয়টি বিষয়? 3টি বিষয় যখন সামনে আসবে কাল বিলম্ব করবে না, বাস্তবায়ন করে ফেলবে। 1 নাম্বার, আসসালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, এ কথা কখনোই চিন্তা করবে না যে মাত্র ওয়াক্ত এসেছে, যাক না 2-1 ঘন্টা এরপরে নামাজটা পড়ব। যেমন জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল 12টা বাজে, আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন 1, 2, 3, 4, এখনো 3 ঘন্টা সময় বাকি আছে, একটু হাতের কাজটা গুছায় নেই, এরপরে নামাজ পড়ি। এভাবে আপনি যখন সময় নেবেন, শয়তান আপনাকে তাখির করাতে করাতে এক পর্যায়ে নামাজ আপনার জীবন থেকে কাজা করায়া নিবে। এই জন্য হযরত আলীকে ডাক দেন, নবীজি বলেন, সালাসুন লা তুআখিরহা, ও আলী 3টা কাজে বিলম্ব করবে না। 1 নাম্বার হচ্ছে আসসালাতু ইযা আনাত, নামাজ চলে এসেছে, বিলম্ব করবে না, নামাজ আগে আদায় করো। কোন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কথা বলেন, ঠিক কিনা? নামাজকে বলা যাবে না আমার কাজ আছে, বরং কাজকে বলতে হবে আমার নামাজ আছে।
নামাজ আগে আদায় করো। নামাজের ওয়াক্ত চলে আসলে বিলম্ব করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যদি সামনে চলে আসে সেখানে লম্বা সময় নিও না, তাড়াতাড়ি করে জানাজার নামাজ শেষ করে মাদফুন করে দাও কবরস্থানে মারহুমকে। কিন্তু আমাদের বাংলাদেশে এখন নতুন ট্রেডিশন চালু হয়েছে, লাশ সামনে নিয়ে লম্বা লম্বা বক্তব্য দেওয়া হয় মাইকে। বাস্তবতা আছে না নাই? বিশেষ করে যদি বড় কোনো নেতা মারা যায় তাহলে দেখবেন বক্তব্যের কোনো শেষ নাই। লাশ সামনে নিয়ে রাজনীতিবিদরা একের পর এক সিরিয়াল ধরে যে বক্তব্য দেওয়া শুরু করে দেয়। লাশ যে সামনে ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, সময়ের প্রতি যত্নবান মানুষ থাকে না। এমন বদ অভ্যাস অনেকের মনের মধ্যে আছে না নাই? অল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে, বিলম্ব করা যাবে না। কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আর আমাদের দেশে আরেকটা নতুন ট্রেডিশন চালু হয়েছে। ও যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে বিবাহ করার, স্ত্রীকে মহারণা দেওয়ার, খুরপোশ দেওয়ার, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য যাদের আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন তড়িঘড়ি করে বিবাহ করে নাই। ফায়দা কি শোনো, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি, চোখের হিফাজত হবে, ও আহসানু লিল ফারজ, লজ্জাস্থানের হেফাজত হবে। ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুমুল বাআতা ফালইয়াসুম, যাদের সামর্থ্য নাই তারা যেন রোজা রেখে যৌবনকে কন্ট্রোল করে তাও অন্যায় দিকে পা না বাড়ায়। আমার যুবক ভাইরা, কোরআন মাজিদের মধ্যে সূরা নূরের 32 নম্বর আয়াতটি, যে আয়াত আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আয়াতের মধ্যে বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, ইমানদার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের ভিতরকার যারা এখনো পর্যন্ত বিবাহ শাদী করে নাই, কিংবা উপযুক্ত হয়েছে, কিংবা তালাক প্রাপ্ত হয়ে গেছে, এক কথায় জোড়া ছাড়া যে নারী পুরুষ আছে, তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দাও। কাউকে বিবাহ ছাড়া রাখবে না। কোন সুবহানাল্লাহ। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থ দাস দাসীদের মধ্যে যারা উপযুক্ত চরিত্রবান, তাদেরকেও বিবাহ শাদীর বন্দোবস্ত করায় দাও। বিবাহ করায় দেওয়ার সময় এই চিন্তা মাথায় করো না, ছেলের তো ইনকাম কম, বউকে খাওয়াবে কি। ইয়াকুনু ফুকারা, অর্থনৈতিক অবস্থায় একটু দুর্বল যদি হয়ে যায়, বিবাহ যেই ব্যক্তি করতে যাচ্ছে যদি অসচ্ছল হয়, বিবাহ যখন বান্দা করে ফেলবে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে তাকে আমি অসচ্ছল জিন্দেগি বাদ দিয়া সচ্ছলতার জীবন আমি আল্লাহ পাক তাকে উপহার দেব। আল্লাহ পাক ওই ব্যক্তির সম্পদে বারাকা দেবেন, রিজকে ভরপুর করে দেবেন। দরিদ্র অবস্থায় যে বিবাহ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? এক বাক্যে জোরে বলতে হবে, রিজকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেন, এত বেশি দরিদ্র যদি তুমি হয়ে যাও, বিবাহ করে ঘরের বউকে রাখবে কোথায়, এতটুকু জায়গা নাই। একেবারেই নিঃস্ব যদি হও, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, তাহলে আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে সচ্ছল না বানাবো ততক্ষণ পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেকটা।
যেই ব্যক্তি বিবাহ করেছে সেই ব্যক্তি তার অর্ধেক ঈমান পরিপূর্ণ করে নিয়েছে, বাকি অর্ধেক ঈমান পরিপূর্ণ করবে আমলের মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি। বিবাহ থেকে যেই ব্যক্তি মুখ ফিরায় নেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিগণিত থাকে না। ভাইরা আমার, আপনি শুনে অবাক হয়ে যাবেন, ইমানদার বান্দার সমস্ত কাজকে আল্লাহ পাক ইবাদত বানিয়ে দিয়েছেন যদি আপনি নিয়তটা ভালো রাখেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো রেখে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করবেন, যদি আল্লাহর সীমা লঙ্ঘন তার মধ্যে না থাকে, দুনিয়াবি কাজও যদি হয়, নিয়ত যদি ভালো হয়, দুনিয়াবি কাজটাও আল্লাহ পাক আপনার জন্য ইবাদত বানাইয়া দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইমানদারের বিষয়টা কতই না আশ্চর্যজনক, তার সব কিছু ইবাদত হয়ে যায়, এমনকি স্ত্রীর সাথে যদি একান্তে সময় কাটায় সেটাও আল্লাহর কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে সময় যে কাটিয়েছে তার নিজের ব্যক্তিগত চাহিদা মিটিয়েছে, তাহলে এখানে ইবাদত কেমনে হলো? হুজুর বলেন, সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশটা পালন করেছে। নিজের স্ত্রীর কাছে না গিয়ে অন্য কোথাও যদি সে অন্যায় কাজটা করতো তাহলে আমলনামার মধ্যে গুনাহ লেখা হতো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, নিশ্চয়ই গুনাহ লেখা হতো। হুজুর বলেন, গুনাহের পথে না গিয়া আল্লাহর দেওয়া বিধিবিধান সে মান্য করেছে, এই জন্য এই কাজটাও আল্লাহর কাছে ইবাদত হিসেবে উঠে গিয়েছে। এইভাবে বিবাহের ফজিলত মর্যাদা কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে উল্লেখ করেছেন। কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি, বিবাহকে ক্রমান্বয়ে কঠিন করা হচ্ছে। নাটক, সিনেমার মাধ্যমে মানুষদেরকে বিবাহ থেকে অনুৎসাহিত করা হচ্ছে। অবৈধ প্রেম, ভালোবাসা, লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত অবৈধ সংসারগুলোকে সাপোর্ট করা হচ্ছে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? যার দরুন স্বামী স্ত্রী কোথাও বেড়াতে গেলে কাবিননামা চাওয়া হয়, কিন্তু আরেকজন অবৈধ বাচ্চা জন্ম দেয়, তার কাছে কাবিননামা চাওয়া হয় না। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? সিনেমার এক নায়িকা বাচ্চা জন্ম দিয়েছে, সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বিবাহ হয় নাই, বাচ্চা কোত্থেকে এলো? তিনি জবাবে বললেন, আমি একটা মুসলিম মেয়ে, যা হয়েছে শালীনভাবে হয়েছে। জবাব শেষ, কাবিননামা চাওয়া হলো না। একজন আলেম, তাকে জিজ্ঞেস করা হলো, ইনি কে? বললেন, ইনি আমার স্ত্রী। বলা হলো, কাবিননামা দেখান। আলেমের কাছে কাবিননামা চাওয়া হবে, আর জালেমের কাছে কাবিননামা চাওয়া হবে না। এর দ্বারা প্রমাণ হয় এরা ষড়যন্ত্রমূলকভাবে আলেমকে বেইজ্জত করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। আলেম ওলামাদের মানহানি করে মানুষের হৃদয় থেকে আলেমদের অবস্থানকে খাটো করা কোনোদিন সম্ভব হবে না। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। আলেমদের অবদান নাস্তিক বেঈমানরা চোখে দেখে না। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে বাংলাদেশের এক কুখ্যাত ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী নিঝুম মজুমদার বলেছে যে এই দেশের আলেমদের কি অবদান আছে। এরা মসজিদ মাদ্রাসায় চাকরি করে, ইমামতি করে, কি অবদান আছে এ জাতির জন্য। এ দেশে আলেমরা যদি না থাকতো তাহলে নিঝুম মজুমদারের গায়ে জামা কাপড় থাকতো না, ও জঙ্গলে বসবাস করত। কথা বলতে হবে, ঠিক কিনা? এ দেশে আলেম ওলামা যদি না থাকতো, নিঝুম মজুমদার তার বাবার পরিচয় দিতে পারতো না, বাবা তো খুঁজেই পাইতো না। ও যে বাবার নাম বলতে পারে, এই অবদান আলেমদের। কথা কর না, ঠিক কিনা? আপনারা বলবেন এটা কেমনে সম্ভব? হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। পশ্চিমারা আধুনিকতার নামে স্বামী স্ত্রীর সম্পর্ককে বানিয়েছে সেকেলে সংস্কৃতি, আর লিভ টুগেদারকে বানিয়েছে আধুনিক সংস্কৃতি। যার দরুন কি হয়েছে, পারিবারিক সম্পর্ক ছিন্ন হয়ে, ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে তাদের মধ্যে দৈহিক সম্পর্কের জোরালো একটা মনোভাব তৈরি হয়েছে। আর আপনারা এই কথা ভালো করেই জানেন, মানুষের যৌবন চিরকাল থাকে না।
যার দরুন ব্যক্তির যৌবন থাকে যতদিন, দাম থাকে ততদিন। যৌবন নাই, মানুষের দাম নাই, বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হয়, না হয় কুকুর বিড়াল নিয়ে সময় কাটাতে হয়, না হয় আত্মহত্যা করে মরতে হয়। যদি বলতে হবে ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আধুনিক রাষ্ট্রের দাবিদার জাপান। ওটা পৃথিবীর মানুষ যাদেরকে আধুনিক রাষ্ট্র হিসেবে চেনে, সেই জাপানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করে মানুষ মারা যায়। সুইডেন কিছুদিন আগে, যেখানে প্রকাশ্য দিবালোকে আল্লাহ পাকের কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পুড়িয়ে তারা বাক স্বাধীনতার ঘোষণা দিয়েছে। যে লোকটা কোরআন পুড়িয়েছে, কিছুদিন পরে সে নিজে আত্মহত্যা করে মরেছে। ওই সুইডেনে, পশ্চিমা রাষ্ট্র, আধুনিক সরঞ্জামের অভাব নাই, টেকনোলজির অভাব নাই, জীবনযাপনের মান অনেক উপরে, আমাদের দেশের মতো নয় সেখানে। কিন্তু সেখানে তারা একটা মৃত্যু পথ আবিষ্কার করেছে, সুইসাইড পথ। সেই সুইসাইড পথ হচ্ছে বড় একটা বাক্সের মতো বানিয়েছে। তারা ঘোষণা দিয়েছে বিজ্ঞানীরা, এখানে আত্মহত্যা করার সুবন্দোবস্ত আছে। যদি কেউ মরতে চায় আত্মহত্যা করে, সে 1 মিনিটের মধ্যে ব্যথাহীন, যন্ত্রণাহীনভাবে সে আত্মহত্যা করতে পারবে। আমার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন। যেই দেশে জান্নাতের মতো স্বর্গরাজ্য যারা বানিয়ে রেখেছে মানুষের সুখের জন্য, এত সুখ পাওয়ার পরেও সে দেশের মানুষ আত্মহত্যা করে মরতে চায় কেন? কথা বলতে হবে ঠিক কিনা? এই প্রশ্নের জবাব যদি বুঝতে পারেন, আপনার কাছে কোরআন বোঝা সহজ হয়ে যাবে। বাংলাদেশ গরিব রাষ্ট্র, কথা কন ঠিক কিনা? আস্তে আস্তে দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। আল্লাহ পাক উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন। কিন্তু পশ্চিমা দেশের কাছে আমাদের দেশকে কিচ্ছু না। আপনি পশ্চিমা যেতে হবে না, আপনি একটু সিঙ্গাপুর ঘুরে আসেন, আপনি একটু মালয়েশিয়া ঘুরে আসেন, আপনি একটু সৌদি আরব ঘুরে আসেন, আপনি একটু দুবাই ঘুরে আসেন, তাহলে আপনি এসে দেখবেন যে আমরা এখনো কত শত বছর পিছিয়ে আছি। যদিও আমাদের দেশের কিছু লোকেরা বলে আমরা সিঙ্গাপুরের চাইতেও উন্নত, এগুলা মানসিক চিকিৎসা দরকার। এগুলো যদি বলতে হবে ঠিক কিনা? আমার মনে হয় পাবনা পাগলা গারদ থেকে বের হইল কবে এগুলায়? যারা এমন কথা বলে আমরা সিঙ্গাপুরের চেয়ে উন্নত, মালয়েশিয়ার চেয়ে উন্নত, এই ধরনের কথাবার্তা যারা বলে, এদের চিকিৎসার প্রয়োজন। আমি গিয়েছি মালয়েশিয়াতে মাহফিল করতে, আমি সেখানে দেখেছি কিভাবে ডিসিপ্লিন ভাবে একটা রাষ্ট্র চলে, একটা সমাজ চলে। ভাবা যায় না, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব হচ্ছেন সেই মহল্লার লিডার। সুবহানাল্লাহ বলবেন না? মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব হচ্ছেন ওই মহল্লার লিডার। মহল্লায় কোনো অকারেন্স হলে ইমাম সাহেব তার বিচার করবে, আর ইমাম সাহেব যদি কারো বিরুদ্ধে রেফারেন্স করে তাহলে ওর 12টা বেজে যাবে। সুবহানাল্লাহ। ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ ব্যবস্থা আছে, একেবারে অজপাড়াগা গ্রামগঞ্জ পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা আছে, সোয়ারেজ ড্রেন আছে, পাকা রাস্তাঘাট করে একবার ঘরের বারান্দা পর্যন্ত, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। এত উন্নত রাষ্ট্র। তা আমি সেখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমার দেশটা যদি এমন হতো। আমাদের এমন এক স্বপ্ন জাগে বিদেশ গেলে, যে আমাদের দেশটা যদি এমন হতো তাহলে না কতই তো সুন্দর হতো। যদি বলুন না ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি কোনো দেশের সাথে কোনো দেশকে তুলনা করতে চাই না। আমার দেশটা গরিব হলেও আমি মনে করি আল্লাহর কাছে এই দেশটা খুব প্রিয়। কেন জানেন? আমার দেশটা গরিব হলেও একটা হীরার টুকরা দেশ। এই দেশের ছেলেরা তাম পৃথিবীর হিফজুল কোরআন কম্পিটিশনে বিশ্বের শত শত দেশের কোরআন হাফেজদেরকে পেছনে ফেলে এদেশের গরিব মায়ের সন্তানরা 1 নাম্বার হয়ে যায়। এই জন্য এই দেশটাকে আমি হীরার টুকরা দেশ বলেছি। কিন্তু আফসোস, সাব চ্যাম্পিয়নশিপ জিতে হাফ প্যান্ট পরা কিছু মেয়েরা একটা ভাঙা কাপ নিয়ে আসছে বাংলাদেশে। ওই ভাঙা কাপ নিয়ে আসার পরে তাদেরকে ছাদ খোলা বাসে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু যে হাফেজ কোরআন গোটা বিশ্বের শত সহস্র দেশের হাফেজ সাহেবদেরকে পেছনে ফেলে 1 নাম্বার হলো, তাদেরকে বাস খোলা বাসে, ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় না। সংবর্ধনা দূরের কথা, এই বছর যে শিক্ষা সিলেবাস বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে, ক্লাস 6-এর বই, 7-এর বই আপনারা খুলে দেখবেন। 7-এর বই আমি খুলে দেখেছি। 7-এর বইয়ে সেখানে ওই যে সাব চ্যাম্পিয়নশিপ যে সমস্ত মেয়েরা খেলেছে, ওই হাফ প্যান্ট পরা মেয়েদের ছবি, প্রত্যেকের ছবি বইয়ের পাতায়
ছাপিয়ে দিয়েছে। কেন? যাতে করে এদেশের মেয়েরা উদ্বুদ্ধ হয় যে হাফ প্যান্ট পরে খেললে তো বিরাট দাম পাওয়া যায়, বইয়ের পাতায় নাম চলে আসে। আমি হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজের ফতোয়া নিয়ে এখানে কোনো কথা বলবো না, কারণ হাফ প্যান্ট পরা মেয়েদের জন্য কতটুকু জায়েজ এই মাসআলাটা একটা রিক্সাওয়ালাও জানে। কথা বলতে হবে, ঠিক কিনা? হাফ প্যান্ট পরা, এখানে যত ভাইরা আছেন নামাজি কিংবা বেনামাজি, আলেম কিংবা সাধারণ ব্যক্তি, ইমাম কিংবা মুক্তাদি, আপনারা এক বাক্যে বলুন তো, আপনার স্ত্রী কিংবা কন্যা যদি হাফ প্যান্ট পরে ফুটবল খেলে আপনি কি এর মধ্যে সম্মান পান? একটু জোরে বলেন না। কিন্তু এই সমস্ত মেয়েদেরকে নামিয়ে দিয়ে দরিদ্র অসহায় পরিবার থেকে ধরে এনে হাফ প্যান্ট পরে এদেরকে স্টেডিয়ামে ছেড়ে দিয়া যারা আনন্দের ঢেকুর তুলে, যে সমস্ত বুদ্ধিজীবীরা, আমাদের প্রশ্ন হচ্ছে ময়মনসিংহের গারো পাহাড় থেকে মেয়েদেরকে এনে ফুটবলের মধ্যে নামিয়ে দিয়েছে কেন? নিজের বউটা নামিয়ে দাও না কেন? নিজের মেয়েটা নামায় দাও না কেন? ওরা নিজের মেয়ে আর বউকে নামাবে না, অন্যের মেয়ের উরু দেখতে খুব মজা লাগে, প্রমাণ হয় এরা জাতীয় লম্পট বুদ্ধিজীবী নয়। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান? এরা বইয়ের পাতায় মেয়েদের ছবি দিয়ে দিয়েছে। আমার কথা খুবই স্পষ্ট, ভালো করে শোনার কথাগুলো রেকর্ড হচ্ছে। এক সেকেন্ডের জন্য যুক্তির আলোকে মেনে নিলাম, সাব চ্যাম্পিয়নশিপ খেলে মেয়েরা দেশের সুনাম বয়ে এনেছে, ধরে নিলাম এক সেকেন্ডের জন্য তোমাদের যুক্তি মানলাম। 3টা রাষ্ট্রের সাথে খেলে যদি পুরস্কার আনাটা সম্মানের হয়, ইজ্জতের হয়, 130টা দেশের সাথে, 150টা দেশের সাথে হিফজুল কোরআন কম্পিটিশনে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তারা কি দেশের সুনাম বয়ে আনে নাই? আরো যদি বলতে আনে নাই? তাদের নাম বইয়ের পাতায় আসলো না কেন? 90 থেকে 92% মুসলমানের দেশে এটা তাদের নাম বইয়ের পাতায় আসলো না কেন? সম্মানের সাথে উল্লেখ করা হলো না কেন? এই বৈষম্য তৈরি করছে কারা? তারাই সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে বাংলাদেশে, জুড়ে বলুন ঠিক কিনা? তারা বলে আমরা অসাম্প্রদায়িক, আমরা অসাম্প্রদায়িক পাঠ্য বই আমরা বাচ্চাদের হাতে তুলে দিয়েছি। ওরা যে কত বড় দাঙ্গাবাজ আর কত বড় ইসলাম বিদ্বেষী, বইয়ের পাতা খুললেই দেখা যায় বইয়ের পরতে পরতে মূর্তির ছবি দিয়ে ভরে ফেলেছে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? মসজিদের ছবি কোথায়? মিনারার ছবি কোথায়? মুসলিম সভ্যতা কালচারের ইতিহাস কোথায়? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তাকে দেখানো হয়েছে সে ছিল একজন সন্ত্রাসী গুন্ডা, আর হিন্দু জমিদার যারা ছিল তারা ছিল ইনসাফগার। এই সমস্ত ইতিহাস বাচ্চাদের হাতে তুলে দিয়ে কি সবক শেখানো হচ্ছে? দেশটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবার জন্য প্রচেষ্টা যারা চালাচ্ছে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা আওয়ামী লীগ আর বিএনপি জামাতের প্রশ্ন নয়, এটা বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং আকীদার প্রশ্ন, যেটা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমার মনে পড়ে যায় আল্লামা সাইদি হাফিজাহুল্লাহর সেই কথাটা, बर्बाद गुलिस्तां के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तां की हार शाख पे उल्लू बैठे है, फिर अंजाम गुलिस्तां क्या होगा। একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, আর এখন গাছের ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে, যদি বলতে হবে ঠিক কিনা? শিক্ষা কমিশনের মধ্যে নাস্তিক বসে গেছে, কথা বলেন ঠিক কিনা? ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে শয়তান বসে গেছে। যার দরুন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে, একটা হিন্দু রাষ্ট্র থেকে হজে যেতে টাকা লাগে মাত্র 3 লক্ষ টাকা, আর বাংলাদেশ থেকে টাকা লাগে 7 লক্ষ টাকা। এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে জাতির সামনে প্রমাণ করতে হবে কারা এই দুর্নীতিগুলো করছে। হজে যাওয়ার ক্ষেত্রে ডাবল টাকা নেওয়া মানে মানুষকে হজে যেতে বাধা প্রদান করা, মানুষ যেন সহজে আল্লাহর ঘরে যেতে না পারে, এই জন্য বিমান ভাড়া 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এই সমস্ত রাষ্ট্র থেকে হজে যেতে কয় টাকা লাগে? বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা নেওয়ার মানেটা কি? হেতুটা কি? উদ্দেশ্যটা কি? কারণটা কি? জাতি নিডুবে নিশ্চুপে সমস্ত অন্যায় মানতে মানতে পিঠের চামড়া এত মোটা হয়ে গেছে, এখন প্রতিবাদ করতে সাহস পায় না, সব মুখের মধ্যে কুলুপ এঁটে বসে আছে। আমি আমার তাওহীদি মুসলমান ভাইদেরকে বলছি, আর মুখে কুলুপ এঁটে বসে থাকার সময় নাই।
সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইসলাম দিয়ে পরিচালিত হতে হবে। নওজোয়ান তরুণ এবং যুবকদেরকে মাঠে ময়দানে আলেমদের হাতে হাত রাখতে হবে। রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাই। আমরা কি আল্লাহর ঘর জিয়ারত করতে চাই না? বাইতুল্লাহ যেতে চাই না? আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? এত টাকার লাগার মানেটা কি? সৌদি আরব যেতে বিমান ভাড়া কয় টাকা? কথা বলেন আপনারা। সৌদি আরব যেতে আপ ডাউন বিমান ভাড়া মাত্র কত টাকা? 7 লক্ষ টাকা হজের ফি কারা নির্ধারণ করেছে? তারা কারা? তারা কারা? এই সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত কারা? ও আলেমদের নামে তালিকা হয় আর সিন্ডিকেট ব্যবসায়ীদের নামে তালিকা হবে না? তা তো হবে না। যদি কন্যা ঠিক কিনা? 116 আলেমের তার নামের তালিকা ওরা করে নাই? কথা বলে করে নাই? আলেমরা কি দেশের টাকা বিদেশে পাচার করেছে? তারা কি আমেরিকায় বাড়ি বানিয়েছে? তারা কি বেগমপাড়া বানিয়েছে? দুবাই বাড়ি বানিয়েছে? যারা এগুলা করেছে ওদের নামের তালিকা কোথায়? মানে জাতির মূল কনসেপ্টটাকে, মূল অপরাধীদের থেকে ফিরিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই নাটক ওরা সাজিয়েছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যখন গোটা সমাজের মানুষ ফুঁসে উঠেছে, তখন তারা আস্তে করে ইউটার্ন নিয়ে ব্যাক করেছে। তারা বলেছে না না, আমরা আলেমের নামে তালিকা করতে বলি নাই। এগুলা কারা করে এগুলা সব আমাদের জানা আছে। কথা বলতে হবে ঠিক কিনা? সুদে আসলে পই পই করে সব হিসাব করা হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। আলেম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী হজের শত্রু ইসলামের শত্রুর লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালাবে। যুবক ভাইরা, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। ভয়ের কোনো কারণ নাই। ইমানদার তো জীবনে একবার মরে, আর মুনাফিক শত সহস্রবার মরে। মৃত্যু যেহেতু হবেই, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত কেউ মারতে পারবে না। সুতরাং সকল মুসলমানদেরকে ঈমান নিয়ে বাঁচতে হবে আর ঈমান নিয়ে মরার স্বপ্ন দেখতে হবে। বেঈমান মুনাফিক হয়ে মরব? আল্লাহর নবী কি বলেন শোনেন। হুজুর বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। চোখের সামনে যদি কেউ অন্যায় দেখো, সেজন্য হাত দিয়ে প্রতিবাদ করে। হাত দিয়া করার ক্ষমতা নাই, সেজন্য মুখ দিয়া করে। মুখ দিয়াও যদি করতে না পারে, ফাবি কালবি, অন্তর দিয়া যেন এই ধ্বংস করা কাজটাকে যেন শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা আছে। এরপরেও যদি অন্তরের মধ্যে পরিকল্পনা যার না থাকবে, হুজুর বলেন ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে একেবারে দুর্বল ঈমানদারের কাজ। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর সরিষা দানাও বাকি থাকে না। এর মানে হলো অন্তরের মধ্যে খারাপ কাজের প্রতি ঘৃণা যদি না আসে আর সেটা বন্ধ করার পরিকল্পনা যদি মনের মধ্যে না থাকে, নবীজি বলেন ও দিলের মধ্যে সরিষা দানাও ঈমান আর বাকি নাই, ও শেষ। আমরা কি থার্ড ক্লাসের ঈমানদার হব না ফার্স্ট ক্লাসের? আরো জোরে বলেন, ফার্স্ট ক্লাসের ঈমানদার কারা কারা হতে চান? হাত দেখি, হাত উঁচু করেন, আল্লাহকে দেখান। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন, আর চিল্লা কোন আমিন। হাত নামান। ফার্স্ট ক্লাসের ঈমানদার যদি হতে চান, নবীজির মোহাব্বত দিয়ে অন্তরটাকে ভরে ফেলতে হবে আর হুজুরের সুন্নাহকে সমাজে বাস্তবায়ন করতে হবে। দুইটা মূলনীতি মাথায় রেখে যদি জীবন পরিচালনা করতে পারি, মুসলমানদের পদস্খলন হওয়ার কোনো ভয় নাই। আল্লাহ নবী বলে দিয়েছেন, এটা আমার কথা নয়, হুজুর বলেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবীজি তোমাদের মাঝে রেখে গেলাম দুটা জিনিস,
যতদিন পর্যন্ত মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে লাং তাদিল্লু, কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না। একটা জিনিসের নাম হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কুরআন মাজিদ। আরেকটা জিনিসের নাম হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ও আমার যুবক ভাইরা, পশ্চিমাদের অনুসরণ করা যাবে না, ইহুদিদের অনুসরণ করা যাবে না, খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, মুশরিকদের অনুসরণ করা যাবে না, মূর্তি পূজারীদের অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ও যুবক ভাইরা আমার, মুখের দাড়িকে হালকা করে দেখার কোনো কারণ নাই, কারণ আমার রাসূল দাড়ি রেখেছেন, সাহাবায়ে কেরাম দাড়ি রেখেছেন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, গাউস, কুতুব, আবদাল, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি সবার মুখে দাড়ি আছে। এক কথায় নেককার মানুষের আমল, সাহাবায়ে কেরামের আমল, তামাম পৃথিবীর সমস্ত নবীগণের আমল মুখের দাড়ি। মুখের দাড়িটাকে হালকা করে দেখার কোনো কারণ নাই। ওই দাড়ির প্রতি অবজ্ঞা আর অবহেলা যেন কারো অন্তরে না আসে। ঠিক কিনা বলেন? মাথায় টুপি দেওয়ার সুন্নত আমল, পৃথিবীর কোনো সুন্নতকে ছোট করে দেখা চলবে না, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো কাজ ছোট হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি অবাক হয়েছি, আমাদের দেশের সুন্নি দাবিদার এক বক্তা কেক কেটে দেখলাম জন্মদিবস পালন করে। কত বড় ভন্ডা হলে হ্যাপি বার্থডে টু ইউ বলে বক্তা ক্যামেরা লাগিয়ে মানুষকে দেখাচ্ছে, আবার নিজের নাম দিয়েছে সুন্নি বক্তা। আপনি বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতে কেক কেটে জন্মদিন পালন করা আছে? এমন কোন আমল ইসলামে আছে? সবাই একটু জোরে বলেন আছে? তাহলে এটা কি সুন্নি বক্তা না বেদাতি বক্তা? দেখেছেন, বোতলের ভিতরে আছে হলো বিষ, উপরে লেবেল লাগিয়ে দিয়েছে এখানে খাঁটি মধু আছে। কথা বলেন ঠিক কিনা? তাই হয়েছে, কাজ করে বেদাতি, নামের প্রলেপ দিয়েছে সুন্নি। এভাবেই ইসলামকে ধ্বংস করছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী। যদি বলতে হবে ঠিক কিনা? বাউল শিল্পীরা বক্তা হয়ে যাচ্ছে, এরা বাউল গান গায় স্টেজে বসে, এদের মুখ থেকে কোরআনে কারীমের আয়াত শুনবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন না, সাহাবায়ে কেরামের জিন্দেগি শুনবেন না, এদের কাছ থেকে বিভিন্ন বাবার নামের জিকির শুনবেন। কথা বলতে হবে ঠিক কিনা? সুন্নাতকে আঁকড়ায় ধরেন, বেদাতকে না বলুন। শিরিক মুক্ত ঈমান আনতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। হুজুরকে মহব্বত করতে রাজি আছেন কারা কারা? চা দিয়ে। হুজুরকে মহব্বত করতে চাই তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। এখন হুজুরকে যে আমরা মহব্বত করি, রসুলকে যে আমরা ভালোবাসি, এর প্রমাণ দেওয়ার কোনো দরকার নাই নাকি? না দরকার আছে? আল্লাহর হাবিব নিজে বলে দিয়েছেন, কে আমাকে মহব্বত করে শোনো। দাবিতে মহব্বত করলে হবে না, আমলে বাস্তবায়ন করে দেখাতে হবে। হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, সুন্নত মানে আদর্শ, সুন্নত মানে কি সবাই বলেন না? সুন্নত মানে শুধুমাত্র টুপি, দাড়ি, জায়নামাজ আর মিসওয়াকি সীমাবদ্ধ নয়। নিজের জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, সর্বক্ষেত্রে নবীকে আইডল মানতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? চুল কাটার ক্ষেত্রে রসুলকে আদর্শ মানেন, দাড়ি রাখার সময় হুজুরকে আদর্শ মানেন, বিবাহ শাদীর সময় নবীজিকে আদর্শ মানেন, বাচ্চাদেরকে পড়াশোনা করাবার ব্যাপারে রসুলকে আদর্শ মানেন, বাবা মার খেদমত করার ক্ষেত্রে রসুলকে আদর্শ মানেন, রাষ্ট্র সমাজ পরিচালনা করার ক্ষেত্রেও রসুলকে আদর্শ মানেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রসুলের সুন্নাহকে মহব্বত করে, সেই ব্যক্তি আমাকেই মহব্বত করে। আর যে ব্যক্তি আমি রসুলকে মহব্বত করে, সেই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতি হবে। আল্লাহর নবীকে ভালোবাসতেন,
সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মোহাব্বত। গজওয়ায়ে আহজাবের সময় জিহাদের ময়দানে কুফফার কর্তৃক আঘাতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকে যখন অঝরে রক্ত ঝরছে, এমন সময় আল্লাহর কাছে হাত তুলে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রব্বুল আলামিন, আমি জানি না মুসলমানদের সাথে মক্কার কাফেরদের লড়াই আজও বাকি আছে নাকি। মক্কার যে সমস্ত কাফেররা রসুলকে কষ্ট দিয়েছে, নবীজি নামাজ পড়তে গেলে উটের ভুঁড়ি হুজুরের মাথার উপর যারা চাপায়ে দিয়েছে, পাগল বলে বলে পাথর নিক্ষেপ করে আমার নবীকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, যার গায়ে একটা মশা মাছি বসা হারাম ছিল, এমন একজন ব্যক্তিকে প্রস্তর আঘাতে আঘাত করতে করতে গাটাকে টুকরা টুকরা করে দিয়েছিল যারা, আমার নবীর ওই সমস্ত দুশমনদের সাথে মুসলমানদের জিহাদ আজও বাকি আছে কিনা তা তো আমার জানা নাই। যদি মুসলমানদের সাথে কুফফার কুরাইশদের সাথে লড়াই আজও বাকি থাকে আল্লাহ, তাহলে এই আঘাতে যেন আমার শাহাদাত কবুল না হয়, তার কারণ আমি কুফফারদের সাথে ওই সমস্ত কাফের যারা নবীজির দুশমন তাদের সাথে আমি লড়তে চাই, লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে তোমার দরবারে হাজিরা দিতে চাই। আর যদি কুফফার কুরাইশদের সাথে মুসলমানদের জিহাদ আর বাকি না থাকে, তাহলে এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে শুয়ে থাকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাখানায় বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। মাথার মধ্যে একটা রঙিন কাপড়ের একটা পাগড়ি বেঁধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আসছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার উম্মতের কোন ব্যক্তি দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে? নবীজি বলেন, কেন, কি হয়েছে? তার রূহ নিয়ে আসমানের ফেরেশতারা আনন্দে মাতোয়ারা হয়েছে, তার রূহ নিয়ে এমন টানা হেঁচড়া শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত আনন্দে থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহর নবী দৌড়ায় গেলেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরাখানায় ঢুকলেন। গিয়া দেখলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, আর তার আত্মাটা শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ পাকের বেহেশতে পৌঁছায় গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অযুবক ভাইরা আমার, হুজুরকে মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদার ব্যক্তিদের কাছে তাদের জীবনের চাইতেও নবীজির মর্যাদা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল থেকে সকল ভাইদেরকে ওয়াদা করতে হবে, মুখে শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেই বিজয় কিন্তু আসবে না। ইসলামের বিজয় পতাকা যদি হাতের মধ্যে আমরা উঠাতে চাই, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে ঈমান এবং আমলকে মজবুত করতে হবে। এই জন্য আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না, মুখের দাড়িটা বাদ দেওয়া যাবে না, মাথার টুপিটা ছেড়ে দেওয়া যাবে না, ঘরের বউকে বেপরদায় রাস্তায় চালানো যাবে না, সুদ ঘুষ জিনা ব্যভিচার সব বন্ধ করে দিয়া সামনে রমজানুল মুবারকের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানুল মুবারকের সবগুলি রোজা, সাহারি, তারাবি সুন্নাহ মোতাবেক পালন করার জন্য সকলকে প্রচেষ্টা চালাতে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ যেন সকলকে কবুল করেন। জোরে জোরে কোন আমিন। আমার ভাইরা, পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন। মা বোনদের জন্য ছোট্ট কয়েকটা কথা। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ও সামাদ শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিম মিন আবওয়াবিল জান্নাতি শাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া মহিলা আল্লাহর বেহেশতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, কখনো স্বামীর নাফরমানি করবেন না। স্বামীর কণ্ঠের আওয়াজের উপর কণ্ঠ উঁচু করে কথা বলবেন না।
বর্তমান সমাজের একটা ট্রেডিশন হয়ে গেছে, অনেক মহিলা স্বামী যে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত মানতে চায় না। কথা কন্যা ঠিক কিনা? অনেক মহিলা আছে বান্ধবীদের সাথে গর্ব করে বলে, আমার স্বামীকে আমি কান ধরে ঘুরাই, যেমন খুশি তেমন উঠা বসা করায়, চিল্লায় কন্যা আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মানুষকে যদি মানুষের পায়ে সিজদা দেওয়ার নির্দেশ প্রদান আমি রাসূল করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি ওই সত্তার কসম করে বলি যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, মহিলা ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মহিলা তার নিজের স্বামীর হক আদায় না করবে। ভাইরা আমার, একটা কথা মনে রাখেন, উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন সম্মানিতা রমণী তিনি ছিলেন এই পৃথিবীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসতেছে, তার হাতের মধ্যে একটা পেয়ালা আছে, ওই পেয়ালার মধ্যে কিছু খাবার দাবার নিয়ে আপনার কাছে সম্ভবত আসছে। ফাইদা আতাতকা, সে যখন আপনার সামনে আসবে, ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, তখন আপনি খাদিজাকে তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম জানাবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না আপনাদের? ভাবা যায় খাদিজাকে কে সালাম দিয়েছে? আল্লাহ পাক সালাম দিয়েছেন। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, এবং তাকে জান্নাতের একটা মণিমুক্তা খচিত, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, বেহেশতে একটা মণিমুক্তা খচিত জান্নাতের সুসংবাদ দিবেন তাকে, যেখানে কোনো ক্লান্তি থাকবে না, কোনো উচ্চ আওয়াজ থাকবে না, সরগোল থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করে লিখেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবদ্দশায় নবীজির কণ্ঠের আওয়াজের উপর জীবনে একটা শব্দ উচ্চারণ করেন নাই। এই জন্য মা খাদিজাকে আল্লাহ তাআলা সরগোল মুক্ত বেহেশতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবীর খেদমত করে গোটা জীবন উৎসর্গ করে দেওয়ার পরেও মা খাদিজা কোনোদিন বলেন নাই আমি আপনার খেদমত করতে করতে ক্লান্ত। আল্লাহ পাক এই জন্য তাকে ক্লান্তিহীন জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, বক্তব্যগুলো আমার মা বোনেরা শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে এই পৃথিবীতে সর্বোচ্চ সম্মান দেবেন আপনি বাবা মাকে, সর্বোচ্চ অধিকার দেবেন আপনি আপনার স্বামীকে। স্বামীর আনুগত্য করা আপনার জন্য ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রমণী যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক ওই নারীকে জান্নাত দান করে দিবেন। সাথে সাথে আমি পুরুষদেরকেও বলছি, অনেক পুরুষ আছে স্ত্রীদের উপর নির্যাতন করে, জুলুম করে, টর্চার করে শারীরিক এবং মানসিকভাবে। এমন জালিম সমাজে আছে না নাই? যৌতুকের জন্য মারধর করে, এগুলো ছোট লোক মানুষ। সামনে রমজান আসতেছে, আমি আপনাদেরকে প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলছি। আমি গত বছর পত্রিকা এবং টেলিভিশন সংবাদ মাধ্যমে জানতে পেয়েছি, চিটাগাং অঞ্চলে দক্ষিণ চট্টলার এদিকে একটা ট্রেডিশন আছে, কালচার আছে। সেই কালচারটা কি? রমজান মাসে মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলের বাড়িতে ইফতার পাঠানো হয়। এই কালচার মনে হয় এই এলাকায় নাই, আছে না নাই? এখানে শেষ না, আরেকটা আছে। কুরবানি যখন আসে মেয়ের বাড়ির পক্ষ থেকে মেয়ের হাজব্যান্ডের বাড়িতে গরু পাঠানো হয়, খাসি পাঠানো হয়, আছে না নাই? এই কালচারগুলো ছোট লোকই কালচার কে শিখিয়েছে? বন্ধ করতে হবে এই লুভি কালচার। কথা বলতে হবে ঠিক কিনা? এটা মুসলমানদের শান হতে পারে না। মেয়ে বাড়ির পক্ষ থেকে এই জুলুম, এগুলো ইসলাম দেয় নাই, মানুষ বানিয়েছে। মনে রাখবেন, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। মনে মনে আশা করেন কেন? আপনি মেয়ের বাড়ির পক্ষ থেকে হাদিয়া খাইতে পারেন রাক্ষসের মতো, তার বাড়িতে কি দিয়েছেন এটা আগে হিসাব করেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মা কি তার মেয়েকে গর্ভে জন্ম ধারণ করে অপরাধ করেছে? মেয়ের বাবা হয়ে কি মেয়ের বাবার অপরাধ হয়েছে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার মেয়ের বাবাদেরকে গালমন্দ করবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বাবা। আল্লাহু আকবার বলেন। সুতরাং নারীদেরকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, তাদের অধিকারের প্রতি যত্নবান হতে হবে। রাসূল বলেছেন, তুমি যেই মানের খাবার খাও স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াবে, তুমি যে মানের পোশাক পরো তোমার স্ত্রীর গায়ে সেই মানের পোশাক পরাই দিবে। কোন আল্লাহু আকবার। সুতরাং মা বোনদেরকে বলি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে, আর পুরুষ ভাইদেরকে বলছি স্ত্রীর অধিকারের প্রতি যত্ন নিতে। আমরা কি উভয়ের ব্যাপারে যত্নবান হতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন। সকলে চিল্লায় কন্যা আমিন। আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ থাকবে ইনশাআল্লাহ, মাথায় টুপি থাকবে ইনশাআল্লাহ, রমজান মাসে সবগুলি রোজা রাখবো তো ইনশাআল্লাহ, তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, মঞ্জুর করো। প্রধান অতিথি সাহেব এসেছেন, কথা বলবেন? ভাইরা, প্রধান অতিথির আগমনে স্লোগান দিয়ে কোনো স্বার্থ আছে মনে হয়, কিন্তু আবেদন আছে মনে হয়, আবেদন। চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করেন এবং এলাকার মানুষের হক আদায়ের তৌফিক দান করেন, যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, মাহফিল কর্তৃপক্ষ আমার সাথে, আমি শুনেছি যে গত 3 বছর ধরে নাকি তারা আমাকে ট্রাই করছে। তো একটা দুর্গম এলাকা আল্লাহ পাক আমাকে এনেছেন, আমি আল্লাহর কাছে শুকরগুজার করছি। আপনাদেরকে দেখে আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। আমি আসার আগে ভাবতেছিলাম, শুনেছি দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা, এখানে কে ওয়াজ শুনবে, কে ওয়াজ করবে, ভাবতেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে এসে আপনাদেরকে দেখে, আপনাদের এই উপস্থিতি দেখে, বিশেষ করে আপনারা যে অত্যন্ত আদবের সাথে, ভদ্রতার সাথে যে বয়ান শুনেছেন, একটা মানুষ ডান বাম করেন নাই, আপনাদের এই কোরআনের প্রতি এই আকর্ষণকে আল্লাহ তাআলা কবুল করেন এবং এই আকর্ষণের বিনিময়ে যেন আল্লাহ পাক সকলের নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রাত, গভীর রাতে কি কোন ওয়াক্তের আজান ভাই? হ্যাঁ, সুতরা শুনতে যাচ্ছে। কোন সুতা শুনতে যাচ্ছে আজান? সুবহানাল্লাহ। 2-1 কুলে শোনাচ্ছি, গভীর রাত তো বেশি শোনানো যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের এই ধ্বনিটি এই গভীর রাতে এতটুকু নেই, কারণ এই আওয়াজ অনেক দূরে চলে যাচ্ছে। রাত তো এখন অনেক গভীর হয়েছে। দূরের মানুষ মনে মনে ভাববে কোন মুয়াজ্জিনের মাথা নষ্ট হয়ে গেছে, রাত 12:15 আজান দেয়। মানুষের মধ্যে বিভ্রান্ত চলে আসবে, ঠিক কিনা বলেন? আপনাদের হৃদয়ে তামান্না ছিল আজান শোনাবার জন্য, এই জন্য একটু আজান শুনিয়েছি। আসলেই আজানের আর কি কি বাকি আছে আগে বলে ফেলেন। আচ্ছা, না না, আসলে 12টার পরে তো বয়ান করাই ঠিক না। এরপরে আমি আজকে একটু লম্বা করেছি, আর সুযোগ নাই। অনেক লম্বা কথা হয়ে গেছে। যে কথাগুলো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মৌলিক কিছু অ্যাডভাইস করে দেবো লাস্টে। আজকে যে সমস্ত আমরা আলোচনা শুনেছি, একটি মৌলিক ব্যাপার হচ্ছে ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ শাদীতে বিলম্ব করা। আরো যদি বলুন, বিবাহ শাদী বিলম্ব করা। বিবাহ শাদীতে বিলম্ব করলে ওই ছেলে মেয়ে যত গুনাহ করবে, আপনি বাবা মার আমল নামার মধ্যে গুনার পার্সেন্টেজ জমা হবে। কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। অনুরূপভাবে বিবাহকে যারা কঠিন বানাবে, জিনার পথকে যারা সহজ করবে, কিয়ামতের মাঠে যাদের এই পথ এবং পদ্ধতি সহজ করার কারণে লোকেরা যত মানুষ জিনা করেছে, সমস্ত মানুষের গুনার বিরাট একটা অংশ এই সমস্ত ব্যক্তিরা কাল হাসরের মাঠে বহন করবে, ঠিক কিনা? বিবাহটাকে সহজ করা দরকার, জিনাগুলাকে কঠিন করা দরকার, যেভাবে ইসলাম কঠিন করে দিয়েছে। সুতরাং ইয়াং জেনারেশন যারা বিবাহ শাদী হয় নাই, তারা যেন অল্প সময়ের মধ্যে বিবাহ করে এবং যৌতুক মুক্ত বিবাহ করে সুন্নাহ পদ্ধতিতে, ইনশাল্লাহ বলেন। বিবাহের অনুষ্ঠানে কোনো ডিজে পার্টি দেওয়া যাবে না, ঠিক কিনা? ডিজে পার্টি দেয় না, বড় বড় বক্স লাগিয়ে। এরপরে গায়ে হলুদের নামে নোংরাম ও বেহায়াপনা, তো নারী পুরুষের অবাধ মেলামেশা দেশে আছে না নাই? এই কালচারগুলো বন্ধ হওয়া দরকার। এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে? কোনো কল্যাণ নাই, শুধু অকল্যাণই অকল্যাণ। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তিলাওয়াতের ব্যাপারে অনেক আবেদন এসেছে, অনেক লম্বা কেরাত নয়। সামনে যেহেতু রমজান আসতেছে, আমি সেই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলবো আপনাদেরকে উদ্দেশ্য করে। রমজান মাসে তারাবির নামাজের মধ্যে হাফেজ সাহেবদেরকে দ্রুত পড়ার জন্য মুসল্লিরা খালি নাট বলতু টাইট দেয়। এরকম এলাকা মনে হয় দেওয়া যায় না নাকি? আমি তো ছোটবেলা থেকে তারাবির নামাজ পড়াই, খতমে তারাবি। সারা জীবন মুসল্লি শুধু হুজুর আরেকটু তাড়াতাড়ি পড়ে, নাট টাইট দেয়। কেন টাইট দেয় জানেন? তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়। আমি ঢাকাতে ধানমন্ডি জামে মসজিদে ছাত্র জীবনের কথা পড়াশোনা করছি, তখন তারাবি নামাজ পড়ায় ভূতের গলি জামে মসজিদে। আমার এক খুদে মুসল্লি আছে, সে আমাকে বলে, হুজুর আজকে একটু তাড়াহুড়া করে পড়ায়েন। বললাম কি যেন কোনো সমস্যা? না হুজুর সমস্যা নাই, আজকে 9টায় একটা নাটক আছে। সে নামাজের মহব্বতও ছাড়তে পারে না, খতম নষ্ট হয়ে যাবে, আবার নাটকটা যে কাজা হয়ে যাবে তাও তো সমস্যা। আবার আমাদের দেশের হাফেজ সাহেবরা এমন পড়া পড়ে, ইয়ালামুন আর তাআলামুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। এই জন্য এই কাজটা করা যাবে না। অরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে পড়তে হবে। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা হরফ যেন বোঝা যায়, ইনশাআল্লাহ বলেন। আমি সামান্য একটু তেলাওয়াত করে শোনাচ্ছি আপনাদেরকে তারাবির ঢঙে, ইনশাআল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور صدق الله العظيم হ্যাঁ প্রশ্ন করেছে আচ্ছা তিলাওয়াত যে করলাম বুঝতে অসুবিধা হয়েছে এতটুকুন তার তীরও যদি থাকে তাহলে নামাজে দাঁড়িয়ে থাকতে মন চাবে না আর যদি এত তাড়াতাড়ি পরে যে আলামুনা তাআলাম আলম তাআলাম ব্যাস ওই নামাজে কোনো মজা থাকে মহব্বতও থাকে না ভালোবাসাও থাকে না এমনকি ওই নামাজের কোনো বরকত থাকে না বরং আমি মনে করি প্রকারান্তরে গুনাহ হবে আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করার কারণে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম অত্যন্ত ভালোবাসার সাথে মহব্বত তিলাওয়াত করার তৌফিক দান করেন প্রশ্ন করেছে এক ভাই নেতা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে যদি কেউ না নেয় সে কি মুসলমান দাবি করতে পারবে মোটেই না নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সাইয়্যিদুনা তিনি আমাদের লিডার তিনি আমাদের নেতা তিনি আমাদের কি নেতা তিনি অবশ্যই আমাদের নেতা আমরা কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এরপর আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি তিনি আমাদের নেতা তিনি আমাদের কি সাইয়্যিদুনা ওয়া নাবিয়্যুনা শাফিউনা আমাদের সুপারিশকারী এবং তিনি আমাদের লিডার আমাদের নেতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্বে সবার পূর্বে মানতেই হবে এবং শুধু নেতাই মানলে হবে না তার কমান্ড মানাও আমাদের জন্য জরুরি ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন আমরা গুনাহগার রহমতের নজরে তাকাই দেখো গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও কাল হাসরের কঠিন ময়দানে এই দুআ আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও রব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না সকলকেই বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাকায় দেখো যুবকেরা হাত তুলে ধরেছে বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছে মা বোনেরা হাত তুলে ধরেছে আমার মা বোনদের মাফ করে দাও যুবক ভাইদেরকে ইসলামের সিপাহসালার বানিয়ে দাও বৃদ্ধ বাবাদের নেক হায়াত দারাজ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ শেফায়ে কামিলা আজিলাই কুল্লিয়া নসিব করে দাও মাহফিল কমিটির সভাপতি সাহেবের মা অসুস্থ দোয়া চাওয়া হয়েছে মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও কাল হাসরের কঠিন ময়দানে এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও পত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেব হাত তুলে ধরেছেন যোগ্য নেতৃত্বের তৌফিক দান করে দাও জনগণের হক আদায় করার জন্য তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ দেশ এবং জাতিকে তুমি হেফাজত করে নাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন মেম্বার সাহেব অনেক কষ্ট করেছেন আমার সাথে যোগাযোগ রেখেছেন মেহেরবানি করে মেম্বার সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও প্রত্যেক বছর তার নেতৃত্বে আরো সুবিশাল আয়োজন করে কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়াতের কথাগুলো মানুষদেরকে শোনাতে পারেন তৌফিক দান করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته